যখন আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব সেকেন্ড রাউন্ডে, সেই সময় আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা হবে সেই ডাবল ক্রোশেটাকে মার্ক করতে বলেছে ফোর্থ রাউন্ডের কাজ শুরু করব যখন, সেই সময়ের জন্য। তো এখন আমরা তো প্রথম যে পপকর্ন স্টিচটা আছে সেখানে আমরা স্লিপ স্টিচ করেছি। সো এখন আমাদের এখানে একটা বিগিনিং ডাবল ক্রোশে করতে বলেছে। বিগিনিং ডাবল ক্রোশেটা হচ্ছে 3টা চেইনের সমান, 3টা চেইনের সমান একটা ডাবল ক্রোশে। সো আমরা এখানে 3টা চেইন করতে পারি, চেইন 3 করার পরে সেকেন্ড যে স্টিচটা আমরা মার্ক করে রেখেছি এই স্টিচে আমাদেরকে করতে হবে একটা ট্রিপল ক্রোশে। ঠিক আছে, এই স্টিচে আমরা করব একটা ট্রিপল ক্রোশে। এর পরের কাজটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে প্রথম যে ইয়ার্ন ওভারটা আছে, এই যে এটা প্রথম যে ইয়ার্ন ওভারটা আছে, আই হোপ দেখা যায়, প্রথম যে ইয়ার্ন ওভারটা আছে এটা এই যে ইয়ার্ন ওভারটা দেখা যাচ্ছে, যেটা এই ইয়ার্ন ওভারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা আরও 2 ডাবল ক্রোশে করব। সো 1 ডাবল ক্রোশে, এই সেম জায়গায় আমরা করব আর একটা ডাবল ক্রোশে। সো এই ফার্স্ট করলাম দেখে আমি এতটা জুম করেছি এবং কাজটা এতটা কাছে থেকে দেখালাম। এতটা জুম করলে পরে কাজ করতে খুব অসুবিধা হয়, আপনাদেরও দেখতে অসুবিধা হয়, ফোকাসের বাইরে চলে যায়। সো সেই কারণে কিছুটা জুম আউট করে নিয়েছি। এই হচ্ছে আমাদের, প্রথমে আমরা একটা ট্রিপল ক্রোশে করলাম, ট্রিপল ক্রোশে করার পরে তারপরে যেখানে ফার্স্ট ইয়ার্ন ওভার যেটা আছে সেখানে আমরা এখানে 2টা ডাবল ক্রোশে করব। ওকে, এখানে আমরা 2 ডাবল ক্রোশে করব ফার্স্ট যে ইয়ার্ন ওভারটা আছে ট্রিপল ক্রোশে সেই জায়গাটাতে। এরপরে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা চেইন 1 করব। এরপরে 2টা ডাবল ক্রোশের পরে আমরা চেইন 1 করব। নেক্সট যে পপকর্নটা আছে সেই নেক্সট পপকর্নের একদম ইনসাইডে চলে যাবেন, যেটা পপকর্নের ভেতরের অংশ। এটা একটা ডার্ক কালার দেখে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে একটা প্রথম পপকর্ন যেটা থাকবে, পপকর্নের ভেতরে যে আমরা করব একটা ডাবল ক্রোশে। ওকে, চেইন 1 করব। আবার আর একবার দেখাচ্ছি, এই স্পেসটাতে যাচ্ছি, এই স্পেসটাতে যে আমরা করছি 1 2 3 ডাবল ক্রোশে। প্রথম ইয়ার্ন ওভারের স্পেসে যে ট্রিপল ক্রোশে হলো, প্রথম ইয়ার্ন ওভারের স্পেসে যে আমরা করব 2 ডাবল ক্রোশে। সো 1, এই সেম জায়গা থেকে আর একটা, এই হচ্ছে 2 ডাবল ক্রোশে, চেইন 1 যে পপকর্নের ইনসাইড থেকে উঠাবো একটা ডাবল ক্রোশে, চেইন 1। এভাবে করে আমরা একদম প্রথম যেখান থেকে শুরু করেছি কাজটা সেখানে ফেরত আসবো। তো লাস্টে এসে কিছুই না, প্লেন একটা সিম্পল জয়েনিং, প্রথম স্টিচটাতে একটা জয়েনিং হবে। আমি 4 নম্বর রাউন্ডে শেষ করে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি 5 নম্বর রাউন্ডে আমরা কি করছি। এখনও কাজটা ভাঁজ হয়ে আছে কিন্তু ছেড়ে যাবে আস্তে আস্তে, একটু 1-2টা রাউন্ড পরে এটা ছেড়ে যাবে। তো আমি আপনাদেরকে এরপরে দেখাচ্ছি 5 নম্বর রাউন্ডে আমরা কি করছি। 5 নম্বর রাউন্ডের জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে জায়গায় আসার জন্য কয়েকটা স্লিপ স্টিচ করে নিয়ে তারপরে শুরু করতে হবে। এখানে প্রথম যে ট্রিপল ক্রোশেটা আছে সেই ট্রিপল ক্রোশেটাকে আমরা স্লিপ স্টিচ করে পার করলাম এবং প্রথম যে ডাবল ক্রোশেটা আমরা করেছি, মানে এই 3টার মাঝের যেটা স্টিচ, সেই স্টিচে আমাদের কাজ করতে হবে। সো এই স্টিচটাতেও আমরা ঢুকবো, এই স্টিচটাতে আমরা ঢুকলাম, ঢুকে আমরা এখানে চেইন 3 করে একটা বিগিনিং ডাবল ক্রোশে করে নিতে পারি, অথবা চেইনলেস ডাবল ক্রোশে করতে আপনি জানলে সেটা করে নিতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আরেক পদ্ধতিতে আপনি ডাবল ক্রোশে করতে পারেন। প্রথমে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 2, এটা হয়ে গেল বিগিনিং আর
ডাবল ক্রোশে করার পরে এই সেম প্লেসটাতে যেখানে আমরা এই মাত্র একটা ফ্রন্ট পোস্ট করেছি এই সেম জায়গায় আরও দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমরা করব। ওকে, এই সেম প্লেসে আরও দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমরা করছি। ওকে, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমরা করলাম, চেইন 1 করব। চেইন 1 করার পরে এখন এখানে যেই ডাবল ক্রোশেটা আছে, যেই ডাবল ক্রোশেটা আমরা করেছিলাম একটা পপকর্নের ইনসাইডে, এই ডাবল ক্রোশেটা কিন্তু পেছনে পড়ে গেছে, ডাবল ক্রোশেটার কাজটা পেছনে পড়ে গেছে। এখন আমরা যদি এই ডাবল ক্রোশেটার ওপরে যদি এরকমই আর একটা শেল যদি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই স্টিচটা একটু পিছিয়ে থাকবে, দেখে মনে হবে যে এটা একটু পিছিয়ে পড়ে গেছে। সে কারণে ডিজাইনে যেটা করেছে সেটা বেশ মজার, সেটা হচ্ছে যে এখানে 3 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে বলেছে। 3 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে, কিন্তু কিভাবে করেছে আমি দেখাই। আর এখানে লেখা আছে সেটা প্রথম দুটো ডাবল ক্রোশে করতে হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে প্রথম দুটো ডাবল ক্রোশে করেছি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। 3 নাম্বার ডাবল ক্রোশেটাকে বলেছে, 3 নাম্বার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটাকে করতে বলেছে এই প্রথম যে দুটো ডাবল ক্রোশে আমরা করেছি এই 2 ডাবল ক্রোশের পেছন থেকে, মানে আপনি কাজটাকে একটু সামনের দিকে টানবেন, সামনের দিকে আমি একটু জুম দেখাই, এটা জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটাকে একটু সামনের থেকে টানবো, পেছন থেকে ঘুরে এখান দিয়ে আমরা এই যে বারটা আছে যেটার উপরে আমরা প্রথম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম দুটো, পেছন থেকে এই সাইড থেকে এভাবে করে নিয়ে আসবো, এখান থেকে ঘুরে এই সাইড থেকে আনবো, এনে পেছন থেকে তুলে এই ডাবল ক্রোশেটা করব। তাহলে কি হবে, এটা পেছন থেকে স্টিচটা এই সামনের দুটোকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে আসবে। তাহলে এই যে যা প্রথম যেই শেলটা আমরা করেছি এটাকে শেল লিখেছে, সো মনে রাখতে হবে এখানে যে শেলটা আছে এই শেলটা সিমিলার মানে সমান সাইজে সমান জায়গায় দুটোকে নিয়ে আসলো, এটা পেছন থেকে এটাকে ধাক্কা দিয়ে সামনে এনে দিল। এরপরে আবার যেটা করতে হবে চেইন 1 করতে হবে। চেইন 1 করে মিডল যে স্টিচটা আছে মিডল স্টিচে আমরা প্রথমে একটা শেল করব। এটা হচ্ছে শেল 3 ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট 3 ডাবল ক্রোশেতে একটা শেল হয়েছে, এখানে লেখা আছে অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াস আমাদেরকে এই শেলটা মেনটেন করে যেতে হবে। অনেকটা উলিতাতে আমরা এই ধরনের কাজ করেছি। ওকে, আবার চেইন 1 করব। আর একবার এই জায়গাটা দেখাই, এই জায়গাটা আমার অনেক জুম, আমি জানি না আমি ফোকাসের বাইরে কিনা। ওকে, এখন এখানে আর একবার দেখাই, এখানে কি করছি, প্রথমে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। ওকে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 1 2, এবং লাস্টে যেটা করছি সেটা হচ্ছে যে এটাকে সরিয়ে নিচ্ছি, এটাকে সরিয়ে পেছন থেকে নিয়ে আসবো এইভাবে, এই সামনে আছে এই দুটো, এভাবে এনে পেছন থেকে ডাবল ক্রোশে। চেইন 1 সবাই একসাথে এক সমান হয়ে গেল এবং দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই স্টিচটা কতটা পিছিয়ে ছিল, সবগুলো এক সমানে চলে আসলো। তো এই রাউন্ডটা শেষ করছি, 5 নাম্বার রাউন্ড শেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি 6 নাম্বার রাউন্ডে আমরা কি করছি। 5 নাম্বার রাউন্ড আমাদের কমপ্লিট হয়েছে। 6 নাম্বার রাউন্ডের জন্য এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের যে মিডল যে স্টিচটা আছে সেই স্টিচে আমাদেরকে স্লিপ স্টিচ করে যেতে হবে। এরপরে এখানে একটা বলেছে শেল করতে, এই স্টিচটাতে মিডল স্টিচে ফ্রন্ট পোস্ট শেল করতে। তো আপনি এখানে চেইন 3 করে স্টার্ট করতে পারেন, চেইন 3 করে স্টার্ট করলাম, তারপরে এখানে একটা 3 ডাবল ক্রোশে শেল, মানে চেইন 3টা একটা ডাবল ক্রোশের সমান, সো 3 ডাবল ক্রোশে শেল এখানে হলো
চেইন 2 করার পরে যেটা আমাদের পপকর্নের ওপরের স্টিচ, যেটা পপকর্নের ওপরে আমরা যে স্টিচটা করেছিলাম, এখানে যে 3টা স্টিচ আছে তার প্রথম স্টিচটাতে আমরা করব 2 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেখানে করব একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এবং লাস্টে যে ফ্রন্ট পোস্টটা, লাস্টে যে স্টিচটা আছে যেটা আমরা ব্যাক সাইড থেকে গিয়েছিলাম, সেখানে আমরা করব আবার 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ওয়ান মোর টাইম, চেইন 2, মিডল স্টিচে শেল, এটাকে পুরোটা সময় এই স্টিচটাকে শেল বলেছে। সো মিডল স্টিচে একটা শেল হচ্ছে 3 ডাবল ক্রোশে নিয়ে একটা শেল, 3 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে নিয়ে একটা শেল, এই হয়ে গেল। শেল, চেইন 2, এরপরের যে স্টিচ পপকর্নের উপরে আছে সেখানে প্রথম স্টিচে 2 ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এই 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2। এভাবে করে 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 6 নাম্বার রাউন্ড কমপ্লিট করার পরে প্রথম স্টিচে একটা সিম্পল জয়েনিং, আর কিছু নেই। 6 নাম্বার রাউন্ড কমপ্লিট করে আপনি পাবেন হচ্ছে 8 শেলস আর 40 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর 16 চেইন 2 স্পেস। আমি 6 নাম্বার রাউন্ড শেষ করে 7 নাম্বার রাউন্ড দেখাচ্ছি।